আজকে আপনাদের মাঝে শেয়ার করব ডিমের কোরমা। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিলাম। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য তেল, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব ডিম। তো ডিমগুলো আমি একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, আমি কিভাবে একটি একটি করে ডিমগুলো কড়াইতে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিলে ডিমের কালারটা খুব সুন্দর হয় আর কোরমাটা দেখতেও খুব সুন্দর লাগে। সেজন্য আমি সব সময় হলুদের গুঁড়াটা ব্যবহার করে থাকি। এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এরপর আমি আদা রসুন বাটা দেওয়ার পর পেঁয়াজটা বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো পেঁয়াজটা বাদামি রং হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম মরিচ গুঁড়া। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। দেখতেই পাচ্ছেন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে নেব। তারপর আমি এতে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা টক দই। দেখতেই পাচ্ছেন টক দই দেওয়ার পরে এটার কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি এতে একে একে ডিমগুলো দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আসলে আমি খুব সহজ পদ্ধতিতে আজকে ডিমের কোরমাটা শেয়ার করলাম, কারণ দেখা যায় আমাদের অনেক সময় ডিমের কোরমা খাওয়ার ইচ্ছে থাকলেও রান্না করার ঝামেলার জন্য খাওয়া হয় না। সেজন্য আজকে আপনাদের মাঝে খুব সহজ পদ্ধতিতে ডিমের কোরমা রান্না করা শেয়ার করলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার ডিমের কোরমাটা হয়ে গেছে। এখন এটা আমি পরিবেশন করব।